বলছি আমার জুতাটা একটু পালিশ করে দে তো। দেন ম্যাডাম। ম্যাডাম এই যে হয়ে গেছে। কত টাকা হয়েছে? 30 টাকা। এই নে, আর 20 টাকা তোর বকশিশ। ঠিক আছে ম্যাডাম। আব্বা টাকাটা রাখ। বাবা মেলা হয়েছে, তুই জাগা যায় কলেজে জাগা যা, তোর সব কাজ করতে হবো না। আব্বা কি কইতেছো তুমি এইসব? আমি তোমার পোলা, আমি যদি এইসব না করি তাহলে কি হইব কও? দেখো তোমার বয়স হয়ে গেছে, তুমি এত কষ্ট করে কাম করো, আমি তো আর সবসময় কাম করি না। আমি আমার কলেজ পড়াশোনা বাদ দিয়ে যতটুকু সময় পাই ততটুকু তোমার সহযোগিতা করি। আমি পোলা হয়ে যদি তোমার সহযোগিতা না করি তাহলে কেডা করবো কও তো? বাবা ঠিক আছে যা 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 যা, সময় আছে, যা কলেজে জাগা। শোনো আব্বা, কয়দিন পর তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। আমি পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করব। দোয়া করো আমি যেন একদিন বড় বিজনেসম্যান হইতে পারি, আর তুমি হবা আমার বাবা, বিজনেসম্যানের বাবা, বুঝছো? সন্তানের রে সব বাবাই দোয়াই করে যা। ঠিক আছে, সাবধানে কাজ করে। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা, আমাকে বিয়ে করতে তোমার তো কোনো সমস্যা নেই? না না, এটা তুমি কি বলছো? তোমার মতো সফল বিজনেসম্যানকে বিয়ে করব, এটা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। ও সরি, আপনাকে তুমি করে বলে ফেলছি। আরে কোনো সমস্যা নেই, এখন থেকে তুমি আমাকে তুমি বলেই ডাকবে। যাই হোক, আমরা কি গার্ডিয়ানের সাথে কথা বলে বিয়েটা আগাতে পারি? আরে গার্ডিয়ানের সাথে কেন কথা বলতে হবে? তুমি চাইলে আমরা আজকেই বিয়েটা করতে পারি। কবিতা, তুই এটা কার সাথে কথা বলছিস? তুই ওকে চিনিস? ও তো সামান্য একটা মুচি। মুচি মানে? এই তুই সব কি বলছিস? ও একজন সফল বিজনেসম্যান, তার সম্পর্কে তুই এসব বলছিস? আর তাছাড়া কিছুদিন পরে ও তোর দুলাভাই হবে, ও তোর হবু দুলাভাই, তার সম্পর্কে এসব বলছিস? একদম মুখ সামলে কথা বলবি। কবিতা, তোর কি মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস? ও একটা সামান্য মুচির বাচ্চা মুচি, আর তুই বলছিস ও নাকি আমার হবু দুলাভাই? তুই একটা মুচিকে বিয়ে করবি? ছি ছি ছি, তোর এত অধপতন! বাবা মা তোর জন্য অন্য কাউকে পায়নি, সামান্য একটা মুচির সাথেই বিয়ে দিতে হবে? তুই জানিস আমি যখন 2 বছর আগে কলেজে পড়তাম তখন প্রায় সময় ওর কাছ থেকে জুতা পালিশ করতাম, আর শুধু ওই না, ওর বাবাও পালিশ করে দিত। এর জন্যই না এই লোকটার চেহারা আমার খুব ভালো করেই মনে আছে। তার মানে তুই আমাকে ঠকিয়েছিস, আমার পরিবারকে ঠকাতে চাচ্ছিস? তুই একজন সামান্য মুচি, তোর বাবা মুচি, আর তুই আমাকে কি বলেছিস? তুই একজন সাকসেসফুল বিজনেসম্যান, তাই না? তুই আমাকে কেন ঠকালি? কি উদ্দেশ্য ছিল তোর, বল? ইয়ে মানে প্লিজ আমার কথাটা একটু শোনো। দেখো কোথাও একটা ভুল হচ্ছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি তুই এতদিন আমাকে ফলো করেছিস। তুই যখন বুঝতে পেরেছিস যে আমি কোটিপতি ঘরের মেয়ে, আমার বাবা কোটিপতি, আমরা 2 বোন আমার বাবার সমস্ত সম্পত্তি পাবো, তখন তুই আমার পিছনে পড়েছিস, তাই না? তুই ভেবেছিস তুই আমাকে বিয়ে করে সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ করে নিবি, তাই না? দেখুন আপনারা ভুল ভাবছেন, আপনারা যেটা ভাবছেন সেটা ঠিক না। আগে আমার কথাটা শুনুন, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এই, কি শুনবো তোর মুখ থেকে? হ্যাঁ, তোর কি মনে আছে 2 বছর আগের কথা? তুই যখন আমার জুতা পালিশ করতি, যা টাকা হতো তার থেকে বেশি আমি তোকে বকশিশ দিতাম। শোন, আমি খুব ভালো মতোই জানি তুই তখনই মনে হয় আমাকে ফলো করেছিলি বিয়ে করার জন্য, কিন্তু তুই তো জানিস ভালো মতো আমি তোর মতো একটা মুচির কাছে কখনোই বিয়ে বসবো না। এর জন্য তুই আমার বোনকে পটিয়েছিস, তাই না? হ্যাঁ খিপ, তুই একদম ঠিক কথা বলেছিস। শোন, তুই না নেক্সট টাইম আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না, তোকে আমি দেখতেও চাই না। জয় এখান থেকে। আরে আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এইখানে দাঁড়িয়ে থেকে কথা বলছেন? স্যার ভিতরে তো 10 থেকে 15 জন আপনার জন্য অপেক্ষা করছেন। 150 কোটি টাকার একটা মিটিং ছিল, যেই প্রজেক্টে আপনি না গেলে আপনি মিস করে ফেলবেন, লস হয়ে যাবে স্যার। আরে ভাই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি সামান্য একটা মুচিকে স্যার কেন বলছেন? আরে আপনি এসব কি বলছেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? উনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, এটাও তোর নাটক, তাই না? কিভাবে আমাকে পটাবি সেজন্য সব কিছু সেট করে রেখেছিলি। এই ছেলেটা তোর কথা মতোই কাজ করছে, তাই না? এই আপনি কিন্তু বেশি বেশি বলছেন।
শুনেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন না, এই জায়গাটার মালিকও কিন্তু আমাদের স্যার। আপনি না জেনে না শুনে একজনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি স্যারের অতীত নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, ঠিকই বলছেন। স্যারের বাবা একজন মুচি ছিল। স্যার নিজে স্যারের বাবাকে সবসময় হেল্প করতো, যার কারণে আপনি এই কথাটা বলতেছেন। আপনার একটা কথা বলি, আপনার ফ্যামিলিতে যায় আপনার বাপ দাদার ব্যাপারে একটু খোঁজ করেন। হইতে পারে অতীতে আপনার বাপ দাদা 14 পুরুষের মধ্যে কেউ না কেউ গরিব ছিল, আর গরিব ছিল বইলাই আজকে আপনারা সফল হইতে পারছেন। কারণ কষ্ট মানুষের বেশি দিন থাকে না, পরিশ্রম করা লাগে। পরিশ্রম করলে তারপরে কেউ সফল হয়, যার কারণে আজকে আপনার গায়ে ভালো একটা পোশাক পরতে পারছেন। আর তাদের পরিশ্রমের ফলে আপনার ফ্যামিলি বড়লোক হয়েছে। আর সেই বড়লোক ফ্যামিলিতে আপনার জন্ম নিয়ে আপনি সেই বড়লোকের অহংকার দেখান, তাই না? শোনেন, কোনো মানুষ না বড়লোক হইয়া পৃথিবীতে জন্মায় না। আপনি যে ব্যবহারটা স্যারের সাথে করছেন তার জন্য বলতেছি, আপনার স্যারের কাছে এক্ষুনি ক্ষমা চান। আপনার এই ব্যবহারটা স্যারের সাথে আমার মোটেও পছন্দ হয় নাই। শোনেন, স্যারের জায়গায় যদি আমি থাকতাম আর যদি আপনার এসে আমার উল্টাপাল্টা কথা বলতেন, তাইলে যে আমি আপনারা কি করতাম আমি নিজে বলতে পারবো না। রাসেল, সত্যি আমার ভুল হয়ে গিয়েছে, তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর শোনো, তোমার কিছু করতে হবে না, আমি বাবার সাথে কথা বলে আমাদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলবো। কি বলে বিয়ে? আরে সেটা তো অনেক দূরের ব্যাপার। অ্যাকচুয়ালি সব কিছু ক্লিয়ার করার দরকার। হ্যাঁ, আমি মানছি আমার বাবা মুচি ছিল, আমাদের ফ্যামিলিটা বিয়ে ঠিক করেছিল সব কিছু জেনে শুনে। আচ্ছা, তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছিলে আমার বাবা কি করে? তাছাড়া তোমার পরিবার আর আমার পরিবার একসাথে মিলেমিশে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করেছিল। আচ্ছা, তোমরা দুইজনে একটা কথা বলো তো, এই যে এতক্ষণ তোমরা আমাকে অপমান করলে, সেটা কেন করলে? আমি মানছি আমার বাবা মুচি ছিল, আমি ভার্সিটিতে পড়াশোনা করতাম, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি আমার বাবাকে হেল্প করতাম। আমার বাবার কাজটা আমি করে দিতাম, মানুষের জুতা সেলাই করে দিতাম, জুতা পালিশ করে দিতাম। কই কখনো তো এটা নিয়ে আমার ঘৃণা লাগেনি। কেন লাগেনি জানো? কারণ আমি আমার বাবাকে হেল্প করেছি। আর একটা ছেলে তার বাবাকে হেল্প করবে না, কি করবে? আমি উচ্চ শিক্ষিত হওয়ার পরেও এই কাজটাকে কখনো ঘৃণা করিনি। যাই হোক, এই সমস্ত কথাবার্তা তোমাদের বলে আমার কোনো লাভ নেই। কেন লাভ নেই জানো? কারণ তোমরা মানুষকে নিয়ে মজা করতে অনেক বেশি আনন্দ পাও। আচ্ছা, আজকে যে আমি এই পর্যন্ত এসেছি, সেটা কেন এসেছি জানো? শুধুমাত্র আমার বাবা মার দোয়া ছিল বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। শোনো, তোমাদের দুইজনকেই আমি একটা কথা বলে যাচ্ছি। শোনো, নেক্সট টাইম কারো কাজকে ছোট করার আগে সম্মান করতে শিখবে। ভালো থাকো। আরে